বন্ধুরা কেমন আছো সবাই? গরমে তো খুবই কষ্ট। আর যে জিনিসটা আজকে আমি রান্না করবো এ তো আরও গরম, কিন্তু তাও মুখে কিছুই ভালো লাগছে না। একবারে পুরো বাঙাল রান্না। যারা খাও তারা তো ভালোই খাও, আর যারা খায় না তারা নাক শিট করবে, কারণ এটা হলো শুটকি মাছ। কিন্তু যারা খায় না তারা খুব মিস করবে না খেয়ে। একবার খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। মাছগুলোকে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর অনেকটা পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, লঙ্কা রসুন নিয়েছি, এগুলো বেটে নেব। লঙ্কা রসুনটা বাটবো, পেঁয়াজটা বাটবো না। আর লতিগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার মাছটা সেদ্ধ বসিয়ে দেবো। মাছগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি, ফুটছে, সেদ্ধ হোক তারপর নামাবো। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। পুরো ভালো করে অনেকবার করে জল দিয়ে ধুয়েছি। ও মাছের মধ্যে আবার বালিও থাকে, যাতে না থাকে সেইগুলো ধুয়ে নিয়েছি বারে বারে করে। এবার ভেজে নেব মাছগুলোকে, কড়াইতে তেল দিয়ে ভেজে নেবো ভালো করে। অল্প হলুদ দিয়ে ভাজতে দিয়েছি, এবার কড়া করে ভেজে নেব। মাছগুলো কড়া করে ভেজে তুলেছি, এদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি লঙ্কা রসুনটা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে লতিটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি ছোটো চামচের 1.5 চামচ হলুদ দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো যে রেখে দিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম। এবার হালকা একটু জল দিয়ে আমি ঢেকে দেবো। ঢিমাচেই ঢেকে দেবো, ঢিমাচে আস্তে আস্তে হবে। হালকা জল দেবো, অল্প জল দেবো। লতিগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর লতিগুলো যেহেতু হাইব্রিড লতি, তাই আমি ওগুলো ভাপ দিয়ে জল ফেলিনি, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গালও ধরবে না। আর তেলও ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যেইভাবে রান্নাটা করেছি তোমরাও এইভাবে রান্নাটা করে দেখো, খেতে ভালো লাগবে। আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার সুন্দর লোভনীয় হয়েছে। যারা খাও তারা তো ভালোই খাবে, আর যা গরম পড়েছে বারবার জল খেও সবাই বন্ধুরা। আম সেদ্ধ করে, কাঁচা আম সেদ্ধ করে শরবত করে খেও, জল খেও, টক দই খেও।